নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ থার্ড ইয়ার 5th সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য, যাদের ইতিহাস 5 বিষয় রয়েছে এবং যারা থার্ড ইয়ার এবং 5th এবং 6th সেমিস্টারে যাদের জিই পেপার রয়েছে হিস্ট্রিতে, তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ সাজেশন তুলে ধরবো। তোমরা যত্ন সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো, অবশ্যই উপকৃত হবে। তোমাদের সিলেবাস রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রি হিস্ট্রি টু পোস্ট মডার্ন। হ্যাঁ, তোমাদের কিন্তু ইতিহাসে 12 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে পছন্দ মতো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। ওকে, এবং 4 নম্বরেরও তোমাদের 4টি প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে পছন্দ মতো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। টোটাল তোমাদের কিন্তু হবে 12 12 24, আর এদিকে 4 4 8 32 নম্বর, আর বাকি 18 নম্বরটা তোমাদের প্রজেক্ট ইন্টারনাল নাম্বার যেটা থাকবে। তো আজকে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানটায় সম্পূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে বলবো, তোমরা খাতার মধ্যে কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে, এবং ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলোতে আমি খুব গুরুত্বপূর্ণ বলবো, যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে, তার পাশে কিন্তু অবশ্যই স্টার মার্কস করে নেবে। ওকে, সামনে পরীক্ষা, বেশি কথা বলাচ্ছি না, সরাসরি আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তোমাদের সিলেবাস কিন্তু যথেষ্ট বড়, প্রি হিস্ট্রি টু পোস্ট মডার্ন। ওকে, একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে মানে মৌর্য পরবর্তী যুগ অব্দি। এখান থেকে বেশ কিছু প্রশ্ন বের করেছি, তো যেগুলো তোমাদের জন্য বাসন পরীক্ষা গুরুত্বপূর্ণ। তো প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব নিরূপণ করো। প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিতরে কি রয়েছে? লিপি বা লেখ, মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য, প্রত্নতাত্ত্বিক ভাস্কর্য। এই প্রত্নতাত্ত্বিক উপাদানের প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পাশাপাশি তোমরা দেখবে প্রাচীন ভারতের ইতিহাস সাহিত্যিক উপাদানের গুরুত্ব এবং ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের ইতিহাসে তাদের প্রভাব, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বলতে যে চলে আসবে হিমালয়, বিন্দু পর্বত, নদী, সমুদ্র, আর সাহিত্যের ভিতরে দেশীয় সাহিত্য, বৈদিক সাহিত্য, এই জিনিসগুলো তোমাদের দেখতে লাগবে। পরবর্তী তোমরা যে প্রশ্ন দেখবে সেটা হচ্ছে, সিন্ধু সভ্যতার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা এবং ধর্মীয় এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। তোমরা আর্থসামাজিক অবস্থাটাকে ভালো করে দেখার চেষ্টা করবে। আর একটি প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার স্রষ্টা সম্পর্কে আলোচনা করো। এতগুলো প্রশ্ন বললাম, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কোনটাকে বলছে? প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। মাথায় আছে? আরেকটি প্রশ্ন আছে, প্রাচীন, মধ্য এবং নব্যপ্রস্তর যুগের যে বৈশিষ্ট্য বা তাদের সময়কালে যে জীবনযাত্রা, সেটাও কিন্তু দেখে রাখতে হবে। এবার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সিন্ধু বা হরপ্পা সভ্যতার অবলুপ্তি বা ধ্বংসের বা পতনের কারণগুলি আলোচনা করা। মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরবর্তী প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে, ঋগ্বৈদিক যুগের আর্থসামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করো। বিশেষ করে আর্থসামাজিক অবস্থাটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ থেকে থাকে, এবং পরবর্তী বৈদিক যুগে তাদের কি পরিবর্তন হয়েছিল। ঋগ্বৈদিক যুগের আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করো, পরবর্তী বৈদিক যুগে তাদের কি পরিবর্তন হয়েছিল, পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক পাল্টা দিকে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হচ্ছে, খ্রিস্টপূর্ব 6শ শতকে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের উত্থানের আর্থসামাজিক পটভূমি আলোচনা করো। তো এখান থেকে এই পটভূমি গুরুত্বপূর্ণ হচ্ছে। পরবর্তী, ষোড়শ মহাজনপদ সম্পর্কে লিখো। ষোড়শ মহাজনপদ কিন্তু 4 নম্বরে টিকা অবস্থা করে, এবং সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে আমাদের অর্থনৈতিক ও রাজনৈতিক পটভূমি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়েছে বলে সাম্রাজ্য নির্মাতা হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। ওকে, তাহলে কি কি ইম্পর্টেন্ট করলাম? প্রত্নতাত্ত্বিক উপাদান করলাম, বললাম সিন্ধু বা হরপ্পা সভ্যতার অবলুপ্ত ধ্বংসের কারণ, ঋগ্বৈদিক যুগের আর্থসামাজিক অবস্থা, বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থানের আর্থসামাজিক পটভূমি, চন্দ্রগুপ্ত মৌর্য। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। বাকি প্রশ্ন যেগুলো বলেছে একটু দেখবে অবশ্যই। এবার আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ সিলেবাসটা অনেকটা বড়, শর্টকাট করে কিছু হয় না। যেগুলা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলাই দিচ্ছি, অনেক প্রশ্ন আছে। পরবর্তী, অশোকের ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ধর্ম প্রচারের জন্য অশোক কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন, বা তুমি কি মনে করো যে এই দেশের একটি সমাজ কল্যাণমূলক প্রকল্প অশোকের ধর্ম খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে, তথ্য নির্দেশ করে মৌর্য শাসন ব্যবস্থার বিবরণ দাও, এবং মৌর্য সাম্রাজ্যের যে পতনের কারণ এবং এই পতনের জন্য সম্রাট অশোক কতখানি দায়ী ছিলেন। এরপরে ইন্দো ব্যাকটেরীয় গ্রিক কালের বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের ইতিহাসে তাদের সাংস্কৃতিক অবদান আলোচনা করো। ইন্দো গ্রিক। পরবর্তী, সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক বা নিপতি কে ছিলেন, শাসক ও বিজেতা হিসাবে তার কৃতিত্ব আলোচনা করো। এর পরবর্তী, কুষাণ কারা, কুষাণদের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। বৌদ্ধ ধর্মের প্রতি পৃষ্ঠপোষকতা উল্লেখ করে প্রথম কনিষ্ঠের কৃতিত্ব বিচার করো, এবং ভারতের কুষাণ শাসনের রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ। তো কুষাণ বংশ, সাতবাহন বংশ, ইন্দ্রগিক, অশোক,
মৌলিক ব্যবস্থা, এগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে। আর লাস্ট একটা প্রশ্ন দেখবে আর্যদের আদি বাসস্থান সম্পর্কে আলোচনা করো এবং আর্যদের বহিঃপ্রয়াণ তত্ত্ব। এই টোটালের সর্বসাকুল্যে মাত্র 15টা প্রশ্ন দিয়েছি। এই 15টা প্রশ্ন তোমাদের করতে লাগবে, এই ভিতর থেকে আশা করা যায় তোমরা তোমাদের কমন প্রশ্ন পেয়ে যাবে এবং তার ভিতর থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বললাম বেশি করে সেই 7-8টা প্রশ্নকে কিন্তু খুব ভালো করে দেখে নেবে আর বাকি প্রশ্নগুলো দেখে যাবে। এবার চলে আসে বিভাগ 5, যেখানে তোমাদের 4টি প্রশ্ন আসবে, দুটো লিখতে হবে। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ রয়েছে সিন্ধুশীল, নব্যপ্রস্তর যুগীয় সংস্কৃতি, ষোড়শ মহাজনপদ, যেটা তোমরা বড় প্রশ্ন কিন্তু করে আসতে চাও। গৌতমীপুত্র সাতকর্ণী, পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, মেগাস্থেনিস বা ইন্ডিকা পরমেগাস্থেনিসের উত্তর কিন্তু একই হবে। হেলিওডোরাস, সিন্ধু সভ্যতার কালসীমা, ব্যবসা বাণিজ্য, নগর পরিকল্পনা, সভা সমিতি গুরুত্বপূর্ণ। বৈদিক সাহিত্য গুরুত্বপূর্ণ রয়েছে, পুরাণ, আর্যকারা গুরুত্বপূর্ণ রয়েছে, বর্ণ ব্যবস্থা গুরুত্বপূর্ণ রয়েছে, মিলিন্দকর্ণ, নির্বাণ, ত্রিপিটক এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। বীরজি, রুদ্রদমন, অশ্বঘোষ, মহাপদ্মনন্দ, ডিমেট্রিয়াস, কৌটিল্যের অর্থশাস্ত্র খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধর্মচক্র প্রবর্তন, বৌদ্ধ ধর্মের মূলনীতি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। মধ্যপন্থা বা মধ্যযুগীন পন্থা মোটামুটি গুরুত্বপূর্ণ। গন্ডফার্নেস, শকাব্দ, গান্ধার ও মথুরা শিল্পকলা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দণ্ড সমতল, ব্যবহার সমতল মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং মৌর্য পৌরশাসন, মৌর্য ব্যবস্থা করতেছ ওটা ছোট করে মৌর্য পৌরশাসন, এটা গুরুত্বপূর্ণ রয়েছে। এই কটি প্রশ্ন তোমাদের সামনে আমি বললাম, এই কটি প্রশ্নকে ভালো করে দেখে যেও পরীক্ষার আগে অবশ্যই করতে হবে। আর এতক্ষণ ধরে যেগুলো বললাম আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। তবুও তোমাদের বোঝার সুবিধার্থে আমি সমস্ত যে প্রশ্নগুলো বললাম আর একটা লিস্ট তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা দেখে নাও, প্রয়োজন পড়লে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। যারা লিখবনি তারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো এই প্রশ্নগুলো করে যাও, অবশ্যই উপকার পাবে। ইতিমধ্যে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীদের ইতিহাস পাস বিষয়ে ডিএসসি 1 এবং ডিএসসি 1B 1A এবং 1B যাদের সাজেশন প্রয়োজন রয়েছে সাজেশনগুলো কিন্তু পোস্ট করা হয়ে গেছে। যারা তারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো, বা তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কিন্তু অবশ্যই সেই লিঙ্কগুলো শেয়ার করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। ওকে, তো চলো দেখে নাও যে যে প্রশ্নগুলো রয়েছে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলটি প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন লাইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখে নাও প্রশ্নগুলো ঠিক হয়েছে। তো বন্ধুরা, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে বিভাগ কয়ে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে। এখানে তোমাদের 4টি প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে দুটি প্রশ্নের উত্তর পছন্দ মতো করতে হবে। নম্বর থাকবে 12 দুগুণে 24। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং যে প্রশ্নগুলোতে স্টার মার্ক করা রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়বে। সিলেবাসটা অনেকটা বড়, তাই প্রশ্ন সংখ্যা একটু বেশি, কিন্তু তোমরা স্টার মার্ক প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করবার পরে তারপরে অন্য প্রশ্নগুলো পড়বে। তোমরা স্টার মার্কসের উপর ভিত্তি করে বুঝতে পারবে কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। ট্রিপল স্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ, ডাবল স্টারগুলো একটু কম গুরুত্বপূর্ণ, 1 স্টারগুলো আর একটু কম গুরুত্বপূর্ণ, আর যেগুলোতে কোনো স্টার মার্কস নেই সেগুলো মোটামুটি যদি প্রশ্নপত্র বিরূপ হয় তবে আসতে পারে, নচেত নয়। ওকে, সেই হিসাবে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে। ওকে, এবার দেখে নাও প্রথম 5টি প্রশ্ন দেখেছো, তারপরে এই পরবর্তী 5টি প্রশ্ন। এখানে সাম্রাজ্য নির্মাতা হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের যে কৃতিত্ব রয়েছে এটা কিন্তু ডাবল স্টার হবে। হ্যাঁ, এখানে দিতে ভুলে গেছি, এটা ডাবল স্টার। প্রথম 8টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার রয়েছে, তারপরে 9 এবং 10 কিন্তু ডাবল স্টার আছে। ওকে, আমি আর এখানে 10 নম্বর প্রশ্নের স্টার মার্কটা পড়িনি। আর এই পার্টটা লাস্ট পার্ট তোমাদের বিভাগ কয়ের। এখানে দেখে নাও যে প্রশ্নগুলো রয়েছে তাতে 11 নম্বর এবং 12 নম্বর প্রশ্নে একটা করে স্টার রয়েছে, আর বাকি প্রশ্নগুলো তোমরা জাস্ট দেখে যাবে। হ্যাঁ, তার ভিতর থেকে তোমাদের 13 এবং 14 নম্বর প্রশ্নটা অতটা বেশি গুরুত্বপূর্ণ নেই, তবে 15 এবং 16টা মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, আর যেগুলোতে স্টার মার্ক করা আছে সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বে। বন্ধুরা, তোমরা এবার বিভাগ খ দেখে নাও। বিভাগ খ কিন্তু তোমাদের লেখা থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে। এখানেও 4টি প্রশ্ন থাকবে, তোমাদের পছন্দ মতো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর থাকবে 4 দুগুণে 8। তো এখানে 30টির মতো প্রশ্ন দেওয়া আছে, তবে 4 নম্বরের ক্ষেত্রে কমন দেওয়া কিন্তু দুঃসহ বিষয়। তবু যে টপিকগুলো গুরুত্বপূর্ণ, আমি অভিজ্ঞতার উপরে মনে হয়েছে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো তো স্টার মার্ক করে দিয়েছি। স্টার মার্কসের উপর ভিত্তি করে বুঝতে পারবে কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। ট্রিপল স্টার, ডাবল স্টার, 1 স্টার। ওকে, এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। এই সাজেশনটি ভালোভাবে পড়ে গেলে আশা করা যায় তোমরা পরীক্ষা খুব ভালো দিয়ে আসতে পারবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।